বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত মজাদার পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাসই করতে পারবে না। অনেক সময় ভাত বেঁচে যায়, সেগুলো আমরা ফেলে দিই, আর ফেলে দিতে হবে না, খুব সহজে আমরা এভাবে বানিয়ে ফেলবো এক মজাদার পিঠা। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে নিয়েছি 1 বাটি ভাত, আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো নারকোল। তোমরা নারকোল দেওয়ার চেষ্টা করবে, তাহলে মুখে পড়লে স্বাদটা আরও ভালো লাগবে। দিয়ে দিয়েছি হচ্ছে 1 বাটি চিনি আর 1 চা চামচ লবণ। 1 কাপ দুধ দিয়ে দিব, দিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে 1 কাপ ময়দা। দিয়ে এবার খুব ভালো করে এটা মিক্স করে নেব। তারপর এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ ইস্ট। এই ইস্ট দেওয়ার পর এটা প্রায় রেস্টে রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টার মতো। এটা রেস্টে রেখে দিলে ইস্ট দেওয়ার জন্য এটা ফুলে যাবে, আর পিঠাটা হবে খুব ফ্লাপি আর স্পঞ্জি, খেতেও ভালো লাগবে। তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখে লাইক করে দিও। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো 1.5 ঘন্টা রেস্টে রেখেছিলাম আর কতটা ফুলে গেছে। ওইদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। দিয়ে একটা চামচ দিয়ে এরকম একটা একটা করে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে খুব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখবো। দিয়ে এবার সবগুলো ভেজে নেব। এবার একটা কাঁটা চামচ নিয়ে নিচের দিকটা এরকম করে দেব, তাহলে আর কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার ভয় থাকবে না। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও লাল করে ভেজে নেব। আর তোমরা অবশ্যই এরকম করে একবার বেঁচে যাও ভাত দিয়ে ট্রাই করে দেখবে, দেখবে খুব ভালো হবে খেতে। এরকম করে সবগুলো ভেজে নেব। চলো তাহলে ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফিজ।